নিজ সদাই নিরত বিভিন্ন কর্মে দোষ কিছু নাই। পরকালে যেই জন সুখ ইচ্ছা করেন সেই জন কোন করে জ্ঞানী ব্রাহ্মণের। পিতৃকর্মে করাইবে ব্রাহ্মণ ভজন, তিনের অধিক কিছু নহে কদাচন। কি বলবেন? পিতৃ শ্রাদ্ধে 3 দিনের বেশি খাওয়াতে নেই, সেবা করাতে নাই। 3 জনের বেশি, 3-এর অধিক সেবা করাতে নেই। আমরা তো গ্রাম ব্যাট দিয়ে সেবা করাই, গরু ছাগল ভেড়া হাতি ঘোড়া সোনা দানা লোটা বাটি দুনিয়ার যা আছে সব দিয়ে দিই। কিন্তু শাস্ত্র কি বলছে? তাহলে শাস্ত্রের মতন আমরা কাজ করি না। শাস্ত্র যে বাখান দিয়েছে শাস্ত্র অনুসারে আমরা কাজ করি না। কাজ করি কি? কিসের কাজ করি? আমরা সমাজের হিসাবে কাজ করি আমরা। কিন্তু শাস্ত্রের হিসাবে কাজ না করলে কি হয়? অনেক অসুবিধা হয়, বহু কিছু অসুবিধা হবে। গরু ছাগল বিক্রি করো, জমি জমা বিক্রি করো, পিতৃ বা মাতৃ উদ্ধারের থেকে উদ্ধার হতে হয়। তাই এখানে বলছে 3-এর অধিক সেবা করাতে নেই। আরো বহু কিছু আছে। শ্রাদ্ধ কর্মে বহু যার কিংবা আয়োজন, উচিত নহে কবু জানিবে রাজন। শৃঙ্খলায় অভাব ভাবে ঘটিবে নিশ্চিত, শ্রদ্ধা সহ যোগ্য পাত্রে দানে যে উচিত। শ্রদ্ধা সহকারে দান করবেন। সে দানের যাকে দান করবেন সেই লোকটা কেমন সেটাকে দেখতে হবে। অপাত্রে দান করলে পাত্র তো দানের তো মর্যাদা থাকবে না। অপাত্রে দান করাও কিন্তু একটা পাপ, অপরাধ সেটা। আমি জানি না কিছুই, আমাকে গীতা দান করলেন, আমি গীতা নিয়ে কী করলাম, বাড়িতে আমাকে টুকলা বানালাম, আমার চিনি দিয়ে সব দিলাম, নানাবিধি কিছু করলাম। এই ঘটনা কিন্তু আমাদের প্রথম বছর নামযজ্ঞ হয়েছিল। আমাদের দ্বিজেন দাদু যে মারা গেছে, বিরাজরাজ কাকা, গীতা কমসে কম 100 গান গীতা নিয়ে নামযজ্ঞের গেটে বসে গেছে, চোখ বন্ধ করে দান করতেছে, যে আসে তাকে, যে আসে তাকে। আমি বললাম, এই কী করতেছেন আপনি? এতে তো আপনার গীতা দানের তো যে পুণ্য সেটা উপরন্ত না বর্তাইয়া বর্তাবে আপনার মহা অপরাধ। মুখ চিনে কমসে কম দেন, যে কমসে কম কিছু না হলো বাড়িতে নিয়ে গীতা একটা আসনে ঠাকুর ঘরে বসিয়ে কমসে কম কিছু না তুলসী পাতা দিয়ে কমসে কম একটু পূজা করতে পারে, না পাঠ করুন। নিয়ম আছে কমসে কম ডেলি কমসে কম কিছু না একটা শ্লোক তুমি পাঠ করো। কিন্তু তা না করে সে কী করবে, ওই ঠাকুর ঘরে কেন যেখানে সেখানে তুই দেবো। আমরা তাকে বলি কি বই। এখনও কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু লোক আছে তাকে আমরা গ্রন্থকে বই বলি। তাহলে যেখানে আমরা বই বলি তাহলে আমার কতটা শ্রদ্ধা আছে শাস্ত্রের প্রতি, শাস্ত্রের প্রতি কতটা শ্রদ্ধা আছে, যার মধ্যে ভগবানের নিশ্চিত বাণী, অকৈতব বাণী রয়ে গেছে, তাকে আমরা বলি বই। বইটা কি? সিলেবাস পাল্টায় 2 বছর 3 বছর পর পর যারা পড়াশোনা করেছে শুনেন, 2 বছর 3 বছর পর পর সিলেবাস পাল্টিয়ে যায়। কিন্তু শাস্ত্র কিন্তু কখনো পাল্টায় না। যা একবার তৈরি হয়ে গেছে ও কিন্তু জীবনে পাল্টাবে। গীতার শ্লোক 700, একটি শ্লোক কমও হয় নাই, একটি শ্লোক বেশি হয় নাই। মহাভারতের 18,000 শ্লোক, একটি কমও হয় নাই, একটা বেশিও হয় নাই। তা শাস্ত্রতন্ত্র যা একবার তৈরি হয়েছে কিন্তু কম বেশি কেউ বলতে পারবেন না, একই জিনিস। কিন্তু আপনি যেটা তৈরি করবেন তাকে পাল্টাই দিচ্ছেন 2 বছর পর পর। এই বছর হুন্ডা গাড়ি নিয়ে আসলেন কালাটা, সামনে বছর যাই দেখবেন কালা নাই আর নীল কালার হয়ে গেছে। ওগুলো আপনি করতেছেন, কিন্তু এটা আপনার হাতের জিনিস না। তাই এটাকে কমসে কম বলতে গেলে আপনার মর্যাদা স্বরূপ, তাকে সম্মান স্বরূপ কথা বলতে হবে, তাকে একটা নমস্কারও দিতে হবে। শাস্ত্র দেখলে পরে বই ও পড়তে পড়তে বুকের উপর পড়ে গেল, কোনই আসলে করতে করতে নিয়ম আছে। যেমন মণ্ডপ, এ কথা বহুবার আগে বলা হয়েছে, মণ্ডপ এবং মন্দিরের মধ্যে পার্থক্য আছে। মন যত সময় ধীর না হবে, মন যত সময় ধীর না হবে তত সময় মন ডুববে না। তাই মন্দির আর মণ্ডপ আলাদা জিনিস।
মনকে ধীর করো, তবেই মন ডুববে, নচেৎ কিন্তু মন ডুবার কোনো প্রশ্ন নেই। আর মন যত সময় না ডুববে তত সময় কিন্তু আপনার বাইরের থেকে ফাঁকা আওয়াজ হবে। এই জন্য মনকে ধীর করে মন ডুবো। যুধিষ্ঠির কথা প্রথমে বলেছে, যুধিষ্ঠির মানে যুদ্ধে যে ধীর স্থির ছিল তাকেই বলা হয় যুধিষ্ঠির। দেখেন কুরুক্ষেত্রের মাঠে যা কিছু হয়েছে, সবাই ব্যাকুল হয়েছিল, সবাই উত্তেজিত, কিন্তু যুধিষ্ঠির কিন্তু কখনো উত্তেজিত হয়নি। ধীর স্থির যিনি যুদ্ধে, এটা কিন্তু আধ্যাত্মিক কথা, বাইরে বলা যাবে না। যে নাকি ধীর স্থির যুদ্ধে, তাকেই বলা হয় যুধিষ্ঠির, অন্য কিছু না। যুধিষ্ঠির আপনার ভিতরে আছে, পঞ্চ জিনিসটি আপনার ভিতরে রয়ে গেছে। ভীম, অর্জুন, নকল, সহদেব। ভীম মানে কি? ভূতাত্মা। আমার ভিতরে ভূতাত্মা নাই। এই যে খাদ্যের ব্যাপারে ভূতাত্মা কাকে বলা হয়? যে বহুভুজি। ভীমের কিন্তু খাদ্য ছিল কি? ওই কারি কারি দাও, তাও পেট ভর্তি হয় না। কিন্তু আমাদের অবস্থা তদ্র দাঁড়িয়ে গেছে, যা পাই তাই খাই, যা পাই তাই খাই। তেমন মনের বৃত্তি কেমন হবে? মনোবৃত্তি কীরকম হবে? ওইরকমই তো হবে। ঔষধ খাইলে, মেডিসিন খাইলে যদি ক্রিয়া হয়, তাহলে খাদ্যেরও তো ক্রিয়া আছে না নেই? খাদ্যের যেরকম মেডিসিনের যেরকম ক্রিয়া আছে, খাদ্যেরও তন্ত্র ক্রিয়া আছে। সেই খাদ্যের থেকে সব কিছু করাচ্ছে আমার। তাহলে যখন আমি বুঝতেছি, শিখতেছি, তাহলে পরে আমার খাদ্যটাকে কমসে কম একটু নিরাময় করলে ভালো হয় না? ভালো হয়, কিন্তু আমরা তা করবো না। এই জন্যই শ্রাদ্ধ বাড়িতে কতগুলো জিনিস, এই যে দেখেন আমাদের সমাজে শ্রাদ্ধে কী করতে হয় না করতে হয়। আমিষ তো দিতেই নাই কখন। শ্রাদ্ধে কিন্তু আমিষ দিতে নাই, এই ভাগবতেই আছে শ্রাদ্ধে আমিষের কোনো কারবার নেই। একটা জিনিস দেখেন, আমি মুখে বলে চোখ করি, সমাপ্ত করি, তাহলে লেট হয়ে যাবে না করতে গেলে। শ্রাদ্ধ বাড়িতে কেন দেবেন না আপনি? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, এ প্রত্যেকেই জানে। শ্রদ্ধা জ্ঞাপন করা। আপনি 11টা দিন কি 10 দিন কি 13 দিন কি পালন করছেন? এক বস্ত্রে, দ্বিতীয় কোনো বস্ত্র নেই, খালি পায়ে, খোসা হাতে। আপনার তৈরি করা কোনো জিনিসে কিন্তু সে বসতে পারবে না। বাড়িতে মাদুর, সোফা সেট, অমুকটা তমুকটা হবে না। কেন? তার মানে কি? পুরো সন্ন্যাস। আপনি সন্ন্যাসী। সন্ন্যাসী কেউ কাউকে প্রণাম করবেও না, সন্ন্যাসী কাউকে প্রণাম দেবেও না, নিয়ম। সন্ন্যাসী কখনো কাউকে প্রণাম করতে নেই। তার মানে গুরুদশার লোকটা কি? সন্ন্যাসী। সে কাউকে প্রণাম করতেও পারবে না, আর সে কারো প্রণাম নেবেও না। এমন একটা জিনিস, এক বস্ত্রে একবার খাওয়া, ভবিষ্যন্ন যাকে বলি আমরা, একবারই তো, তাও কি সিদ্ধ। কি চাউল? সিদ্ধ চাউল না, আতপ চাউল। কিন্তু এই যে কতগুলো নিয়ম, আমি 11টা দিন 10 দিন 13 দিন পালন করলাম সন্ন্যাসী হইয়ে, ওই মাছ খাবার জন্য? বলেন, আপনারা বলেন, জবাব দেন। কেন আমি 13 দিন যে না খাইয়ে আমার কাজ হয়ে গেছে, মাছ খাইয়ে চাঙ্গাও, তাই তো? তাহলে আমি এতদিন সন্ন্যাস পালন করলাম কিসের জন্য? আমার এতদিন সন্ন্যাস পালনটা কেন, কিসের জন্য? শ্রদ্ধা করি আর শ্রাদ্ধ করি, মাছ খাইয়ে যদি করা হয় কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। কিন্তু আমরা করি কেন? আমাদের লোক এই সারা গ্রাম কবি নাকি নাকি কোনটা আয়োজন কি কি আছে, হর্দ, তাই তোর ওই 85 কেজি মাছে হবে না, 1 কুইন্টাল 20 কেজি লাগবে। তারপর সেখানে রান্না বান্নার সময় মদ, এই নাকি এই 11 দিন 13 দিন সন্ন্যাসী গ্রহণ করিয়া এই পালন করে এই করা হয়েছে। তাই শাস্ত্র বিরোধী বলছে, শাস্ত্র বলছে আমরা বিরোধী। এটা শাস্ত্রের কথা মানি না তো, সমাজের কথা এইগুলো শুরু করে দিয়েছে।